নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি একদম নতুনত্ব আর টেস্টি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চাপাটি নুডলস। আর এই রেসিপিটা এতটাই টেস্টি ও মজাদার হয় যে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না তারা চাপাটি বা রুটি খাচ্ছে না নুডলস খাচ্ছে। তো চলুন বন্ধুরা, এইবার এই নুডলসের রেসিপিটা আমি কিভাবে খুব সহজেই রেডি করছি এবার সেটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে 4 পিস রুটি নিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু আমি আগে করে রেখেছি, আপনারা আগের দিনের রাতে বেঁচে যাওয়া রুটি দিয়েও এটা করতে পারেন। আর নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস। আর রান্নাটা রাইস ব্রান অয়েলে করব। এখানে নিয়েছি রেড চিলি সস, টমেটো সস, চিনি, হলুদ গুঁড়ো আর কুচনো লঙ্কা। তো প্রথমে এই রুটিগুলো আমি নুডলসের মতন করে কেটে নেব। তার জন্য দুটো রুটি নিয়ে নিলাম। এইবার রুটিটাকে আমি এইভাবে লম্বা করে একটুখানি মুড়িয়ে নিচ্ছি, যেরকম রোল হয় সেইভাবে রোল করে নিলাম। রোল করে নিয়ে এবার ছুরি দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি এইরকম ভাবে পাতলা পাতলা করে কেটেছি, আপনারা চাইলে একটু চওড়াও রাখতে পারেন শেপটা। তো এইভাবে আমি সমস্ত রুটি কিন্তু কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। আপনারা কিন্তু ব্রেকফাস্টে এই রেসিপিটা অনায়াসে রেডি করে নিতেই পারেন। তো দেখুন, দুটো রুটি কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বাকি রুটিগুলো কেটে নেব। আর আমার মনে হয় ব্রেকফাস্টে যদি ডেলি চাউমিন বা ম্যাগি এই সমস্ত না খেয়ে এইভাবে রুটি দিয়ে নুডলস রেডি করে নেওয়া যায়, তাহলে শরীরের পক্ষেও খুবই ভালো হয়। বেসিক্যালি আজকালকার দিনের বাচ্চারা নুডলস, ম্যাগি এই সমস্ত খেতে খুবই পছন্দ করে। যদি রোজ নুডলস বা ম্যাগি না দিয়ে এইভাবে রুটিটাকে নুডলসের মতন করে কেটে রেডি করা যায়, তাহলে কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। রুটিটাও খাওয়া হবে আর ভেজিটেবলসগুলোও কিন্তু খাওয়া হবে। আর সব থেকে মজাদার হচ্ছে, তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেও পারবে না তারা নুডলস খাচ্ছে না রুটি খাচ্ছে। তো দেখুন বন্ধুরা, সমস্ত রুটিগুলো কিন্তু আমি এইভাবে নুডলসের মতন করে কেটে নিয়েছি। আমি এখানে 4টে রুটি ইউজ করেছি, আপনারা রুটিটাকে কম বেশি করতে পারেন। দেখুন, আমি এবার একটা প্লেটে রেখে দিলাম এটা। এইবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে রাইস ব্রান অয়েল ইউজ করলাম। তো পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে এবার একটু আমি মোটামুটি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে নিয়েছি, একটা গাজর লম্বা করে কেটে নিয়েছি, আর বিনসটাকেও আমি ওই 5-6টা মতন বিনস লম্বা করে কেটে নিয়েছি। তো বাঁধাকপিটা আমি এখন দেব না। দিয়ে এবার সমস্ত কিছু আমি একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ভেজিটেবলসগুলো কিন্তু আমি খুব বেশি ফ্রাই করব না, ওই একদম লালচে ভাবে কিন্তু আমি ফ্রাই করব না, মোটামুটি ফ্রাই করে নেবো যাতে কালারটা ঠিকঠাক থাকে। তো দেখুন, এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আর ওই একই সাথে আমি 2-3টে মতন কুচনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। তো এবার ভেজিটেবলসগুলোকে জাস্ট একটুখানি 3-4 মিনিট ফ্রাই করে নেব। তো 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিটা। আমি এখানে অর্ধেক বাঁধাকপি ইউজ করছি। তো বাঁধাকপিটা একদম জিরি করে কেটে নিয়েছিলাম। এবার বাঁধাকপিটাকেও আমি সমস্ত ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আমি আগেই বলেছি, আমি কিন্তু ভেজিটেবলসগুলো খুব একটা লাল করে ভাজবো না। তো বন্ধুরা দেখুন, আমি সমস্ত ভেজিটেবলস কিন্তু টোটালি 5-6 মিনিট ভেজে নিয়েছি। আর কালারটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এইবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি সস, অর্থাৎ রেড চিলি সসটা দিয়ে দিলাম ওই 2 টিস্পুন মতন। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন টমেটো কেচাপ। এবার এইগুলোকে আমি ভালোভাবে একটুখানি সবজির সঙ্গে বা ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
আর এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে, আর টেস্টেরও কিন্তু চেঞ্জ হয়। এবার দিয়ে দিলাম চিনি, ওই পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলোকে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার কেটে রাখা রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি, যেগুলো নুডলসের মতন করে আমি কেটে নিয়েছিলাম। তো রুটিটা দিয়ে এবার ভালোভাবে সমস্ত ভেজিটেবলসের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কতটা কালারফুল লাগছে আর মজাদার দেখতে হয়েছে। আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। রুটিটা দেওয়ার পরে আমি ওই 3-4 মিনিট একটু ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে একটু ফ্রাই করে নেব। আর রুটিটা কিন্তু সব শেষে দিতে হবে, প্রথমে দিলে কিন্তু হবে না। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু 1100-এরও বেশি রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিটা দেখে নিতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেবে। তো ফাইনালি এই ব্রেকফাস্টের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। তো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এইবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি হেলদি চাপাটি বা রুটি নুডলস আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।